নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পেঁপে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্যে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি বেটে নেব। তো তার মধ্যে এখানে কাঁচা লঙ্কা, 2 চামচ গোটা জিরে আর 1 ইঞ্চি আদা, এগুলোকে ভালো করে আমি বেটে নিচ্ছি। আর এই বাটা মশলার রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। আর এবারে আমি কড়াতে তেল নিয়ে নিচ্ছি, আর তেল আমি বেশ খানিকটা নিয়ে নিচ্ছি। আর তেলটা যেই গরম হবে তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো বাজার থেকে এনে ভালো করে কেটে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছটা এখানে আমি ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করব না, একটু হলেই আমি তুলে নেব, কারণ বেশি কড়া করে যদি আমি ফ্রাই করি তাহলে জুসি যে ভাবটা সেটা চিংড়ি মাছের মধ্যে থাকে না। তো দেখুন, এবারে আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমার বেশ ভালোই ফ্রাই হয়ে গেছে। এবারে কিন্তু আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। আমি এখানে এই চিংড়ি মাছের তেলটার সঙ্গে কিছুটা তেল অ্যাড করে নেব, কারণ এই তেলটার মধ্যে একটা ফ্লেভার আছে, তো দারুণ লাগবে। এবারে এর মধ্যে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1/2 চামচ সাদা জিরে অ্যাড করলাম। এবার একটা স্মেলের অপেক্ষায় রইলাম। যেই স্মেলটা চলে এসেছে এবারে আমি সবজিগুলোকে অ্যাড করছি। প্রথমে আমি আলু আর পেঁপেটাকে অ্যাড করছি, তারপর লাস্টে আমি কুমড়োটাকে অ্যাড করছি। এবারে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নিই। এর মধ্যে আমি এখন কুমড়োগুলোকে অ্যাড করছি। আমি সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন, কিন্তু আমি এটা যখনই করি তখন এটা কুমড়ো, পেঁপে আর আলু দিয়ে করি। চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে, কারণ পেঁপে এমন একটা সবজি সবাই খেতে ভালোবাসে না, কিন্তু যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু সবাই খেয়ে নেয়। এবারে দেখুন খুব ভালো মতন কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এর থেকে কিন্তু আমি বেশি লাল লাল করবো না। এইবারে এর মধ্যে আমি, আপনারা চাইলে বেটে দিতে পারেন, তাহলে বাটা মশলা বেশি টেস্ট হয় আমি মনে করি। তো সেই জন্য দেখুন এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছি। সেই বাটা মশলা এখানে আমি অ্যাড করছি। আসলে বাটা মশলার টেস্টটা কিন্তু সবসময় বরাবরই ভালো হয় বাটা মশলা দিয়ে রান্না করলে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম, আর সঙ্গে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই সামান্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি নুনটাকে অ্যাড করে দিচ্ছি। নুন যতটা নেবেন সে বুঝেই নেবেন নুনটাকে। আমি এখানে 1 চামচের মতো নুন আমি অ্যাড করলাম, করে এবার কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু মশলার সঙ্গে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমি যেভাবে রেসিপিটা করছি আপনারা বাড়িতে করবেন, খুব ভালো লাগে। সাধারণত দেখা যায় পেঁপে কেউ খেতে চায় না, তো এইভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে। আর পেঁপের আমি অনেক রেসিপি করেছি আমার চ্যানেলে, আর যতবারই পেঁপে কুমড়ো এই রেসিপিগুলো করেছি ততবারই আপনাদের অনেক সাড়া পেয়েছি। এবার ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আবার কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে, আর আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এখানে যে চিংড়ি মাছটা আছে সেই চিংড়ি মাছটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে দিয়ে এবার কিন্তু ওকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যেভাবে এই রেসিপিটা করছি আপনারা অবশ্যই একবার করে দেখুন, দারুণ লাগে খেতে। আর এমন কিচ্ছু লাগে না মশলা, আমি এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা আর জিরা বাটা ইউজ করেছি, আর নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। খুব ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি মিক্সি ধোয়া জলটাই এখানে অ্যাড করে দিচ্ছি।
এখানে 1 কাপের মতন জল হবে, আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। নিয়ে এবার কিন্তু ঢেকে আমি খুব ভালো করে ফুটতে দেবো। যেহেতু সবজিগুলো বেশ বড় বড় করে কেটেছি আমি, এইরকমই একটু বড় বড় করে আমি কাটি, তো খুব ভালো করে যাতে সেদ্ধ হয়। আর এবারে আমি একটু ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজিটা কতটা সেদ্ধ হয়, আর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। তো দেখুন সবজি কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু সবজিটাকে একটু ভেঙে দিচ্ছি। সঙ্গে আমি এখানে চিনি অ্যাড করছি। যেহেতু কুমড়ো পেঁপে আছে তাই একটু চিনি অ্যাড করলে পানসা ভাবটা কেটে যায়। আমি সবজিগুলোকে একটুখানি ভেঙে দিয়েছিলাম, আর খুব ভালো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নুনটাও আমি দেখে নিয়েছি, আমি একটু এরকম রাখবো গ্রেভিটা, খুব বেশি টানাবো না। এবারে এখানে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। সঙ্গে আমি এখানে টমেটো না দিয়ে টমেটো সস 1 চামচের মতন অ্যাড করে দিচ্ছি। 1 চামচ অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, আমি যেহেতু আমার কাছে টমেটো নেই তাই আমি এটা টমেটো সস অ্যাড করে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সঙ্গে আমি একটু ঘিও অ্যাড করে দিচ্ছি। দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ঘি অ্যাড নাও করতে পারেন। অনেকে চিংড়ি মাছের যে ফ্লেভারটা আসে তার উপরে আর কিছু লাগে না, কিন্তু আমি এটাতে ঘি অ্যাড করলাম। তারপরে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে 2 মিনিট হতে দিয়ে তারপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। তো দেখুন আমি কিন্তু এর থেকে আর টানাবো না, এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর গামাখা মাখা হয়েছে, সবজিগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে, আর নুন ঝাল সমস্ত কিছু দেখে নিয়েছি। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ঢেকে রাখছি। ঠিক আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। কমপ্লিট হয়ে গেল আমার রেসিপিটা। এবারে আমি সার্ভ করব। এইভাবে আপনারা রেসিপিটা করতে পারেন, দারুণ লাগে, আর পরিবারে সবাই খেতে এটা ভালোবাসবে। আমি যখনই পেঁপের রেসিপি করি ঠিক এইভাবেই করি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।